হুগলি জেলার খানাকুল বিধানসভায় বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে অনুষ্ঠিত পদযাত্রায় বামফ্রন্ট সমর্থিত আইএসএফ প্রার্থী শেখ সাদ্দাম হোসেনের সমর্থনে ব্যাপক জনসমাগম দেখা গেল। এদিন রাজহাটি থেকে শুরু হয়ে ধরমপুর, মাইনান, কাচরা চৌমাথা, হাটতলা ও ঘোষপুর রামপ্রসাদ বাসস্ট্যান্ড পর্যন্ত বিস্তৃত এই পদযাত্রা কার্যত জনজোয়ারে পরিণত হয়। পথের দুই ধারে বহু মানুষ দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকীকে এক নজর দেখার জন্য অপেক্ষা করেন। অনেকেই ফুলের মালা হাতে তাকে অভ্যর্থনা জানান। গোটা এলাকা জুড়ে মানুষের উৎসাহ ও উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। পদযাত্রা শেষে বক্তব্য রাখতে গিয়ে নওশাদ সিদ্দিকী তৃণমূল ও বিজেপিকে তীব্র আক্রমণ করেন। তিনি সাধারণ মানুষের কাছে আবেদন জানান বামফ্রন্ট সমর্থিত আইএসএফ প্রার্থী শেখ সাদ্দাম হোসেনকে বিপুল ভোটে জয়ী করতে। খানাকুল বিধানসভাতে আমরা বামেদের সমর্থন নিয়ে আইএসএফ এর মনোনীত প্রার্থী সাদ্দাম হোসেনকে দাঁড় করিয়েছি। আপনারা যদি চান আগামী 5 বছর এই খানাকুলের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে আইনসভার মধ্যে বেশি বেশি চর্চা হোক এবং খানাকুল ফি বছর যেভাবে বন্যা ডুবে যায় এর হাত থেকে খানাকুলবাসী মুক্তি পাক, তার জন্য যেখানে আইন তৈরি হয় সেখানে যে সোচ্চার হওয়া দরকার। তাহলে আপনাদের বলবো অন্য কোনো সিম্বলে হাত দেওয়ার প্রয়োজন নাই, খাম চিহ্নেতে হাত দিয়ে সাদ্দাম হোসেনকে বিপুল ভোটে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান। বিভিন্ন খবরের আপডেট পেতে এজেড নিউজের ফেসবুক পেজ লাইক করুন ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।